আসসালামু আলাইকুম। আপনারা আমার পিছনে দেখতেছেন ধান রোপণ করা আছে, যে জমিগুলো দেখতেছেন। হয়তো মনে করবেন যে আমি কোনো ধানের জমিতে আসছি জমি দেখার জন্য। আসলে এই জমিগুলো আমাদের অতি পরিচিত ঘোড়াঘাটের ঐতিহ্যবাহী যে আমাদের নদী আছে, মাইলা নদী। সেই মাইলা নদী, এই মাইলা নদীতে আমরা এখন এই যে ধান চাষ করতেছি। মাইলা নদীতে একসময় পানির প্রবাহ ছিল 12 মাস। আজকের অবস্থাতে দেখতেছি আমরা যে এই মাইলা নদীতে আর কোনো যে পানির স্রোতের প্রবাহ আর নেই। তো এই যে প্রবাহটা কমে গেছে আমাদের এই মাইলা নদীর নাব্যতা সংকটের কারণে। আর নাব্যতা সংকটের কারণে এই মাইলা নদীর যে প্রবাহ কমে গিয়েছে এবং কৃষিক্ষেত্রে উঁচু যে জমিগুলো রয়েছে এই জমিগুলোতে অধিক পরিমাণে সেচ কার্যক্রম চালাতে হয়। তো আমাদের অনেকদিন আগে এই জায়গাটা নাব্যতা প্রতিরোধে বা নাব্যতা যাতে ফিরে পায় খনন কাজ চালানো হয়েছিল এই নদীতে। তো দীর্ঘ 1 যুগ হয়ে গেল এই নদীতে আর কোনো খনন কাজ চালানো হয় নাই। আমি মনে করি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই নদীর প্রাণ বাঁচানোর জন্য এই নদীতে খনন কাজ আবারও চালা দরকার এবং কৃষিক্ষেত্রে মানুষের যাতে করে ভোগান্তি কমে সেই পদক্ষেপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আমাকে দেখতেছেন ঘোড়াঘাটের মাইলা নদী থেকে। এই মাইলা নদীর সংকট মোকাবেলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।